আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে ক্লাস শুরু করব। সকলে আমার সাথেই পাঠ করবেন মিউট অবস্থায়। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। सहना भवतु, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। আচ্ছা, আমরা বলতে গেলে পাঁচটা প্রত্যয় পড়েছি। সন্ধি হচ্ছে আমরা বাংলায়ও পড়েছি। সন্ধি সম্পর্কে আমাদের সবারই মোটামুটি ধারণা আছে। আম, তো কে আপনারা বলুন যে সন্ধি কি জিনিসটা কি। সন্ধি বলুন, সন্ধি কি, কখন হয়? বর্ণ দুটি দুটি বর্ণ অথবা শব্দ। পরস্পর দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি বর্ণের মিলনেই সন্ধি। সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। হ্যাঁ, ঠিক আছে। যেটা বলেছেন যে পাশাপাশি দুটো শব্দ যখন বসে তখন উচ্চারণের ক্ষেত্রে আহ দুটো শব্দ আহ শেষ বর্ণ প্রথম শব্দের শেষ বর্ণটা পরের শব্দের সাথে মিলিত হয়ে যে নতুন শব্দ গঠিত হয়, মানে দুটো শব্দ মিলিত হয়ে যে নতুন অর্থবোধক শব্দটা গঠিত হয়, সেটাকে আমরা সন্ধিবদ্ধ শব্দ বলি। আর সন্ধির উদ্দেশ্য তাহলে কি? সন্ধির উদ্দেশ্য হলো দুটো। একটা হচ্ছে যাতে দুটো শব্দ একসাথে হয়ে ভাষাগত মাধুর্য প্রকাশিত হয়, আর একটা হচ্ছে উচ্চারণের সুবিধা হয়। যেমন আমরা যদি বলি বিদ্যা আলয়, আমরা এই দুটো আলাদা আলাদা উচ্চারণ করি, যে আমি বিদ্যা আলয়ে গিয়েছিলাম। এভাবে না বলে যদি বলি আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, একই সাথে দুটো কাজ হচ্ছে। আমার সময়ও কম লাগছে, আমি সুন্দরভাবে সাবলীল ভাবে উচ্চারণ করতে পারছি। আর হচ্ছে আমার আহ ভাষাগত মাধুর্যটাও বজায় থাকছে। তো এই দুটোই হচ্ছে সন্ধির কারণ বা লক্ষ্য। আর যেটা বললেন সন্ধি তিন প্রকার। সন্ধি আমরা বাংলায় সাধারণত পড়ি যে সন্ধি দুই প্রকার, একটা স্বরসন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গ সন্ধিটাকে ব্যঞ্জন সন্ধির অংশ হিসেবে রাখা হয়, কারণ বিসর্গ তো একটা ব্যঞ্জন বর্ণ, এই জন্য। কিন্তু সংস্কৃততে তিনটা আলাদা আলাদা করে আহ ভাগ করা হয়েছে, কারণ তিনটা সন্ধিরই সংস্কৃত দেখবেন সন্ধির খুব বেশি ব্যবহার হয়, বিশেষ করে শাস্ত্রে। গীতাতে তো দেখবেন তিন চারটা শব্দ একসাথে হয়ে সন্ধি হয়ে তারপর হয়। তখন আমাদেরকে ওটা বুঝতে হবে যে আহ সন্ধিগুলো ভেঙে ভেঙে বুঝতে হয় যে এগুলো বাক্যটার অর্থ কি দাঁড়াচ্ছে, কি বোঝাতে চাচ্ছে। তো সংস্কৃততে সন্ধির খুব বেশি ব্যবহৃত হয় তিনটায়: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তিনটায় হচ্ছে খুব আহ ব্যবহার দেখা যায়। আর আহ, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে দেখবেন, বিশেষ করে যাদের কাছে কৌমুদী আছে, ব্যাকরণ কৌমুদী, ওদের আহ স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধির আলাদা ভাগ থাকলেও বিসর্গ সন্ধির আলাদা ভাগ নেই। ব্যঞ্জন সন্ধির একটা পর্যায় থেকেই বিসর্গ সন্ধির রুলস গুলো শুরু হয়ে গেছে। আবার কণিকা যাদের কাছে আছে, কণিকাতে কিন্তু আলাদা করে দেওয়া আছে, তিনটায় আলাদা করে দেওয়া আছে: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। ঠিক আছে, তো আহ প্রথমে আসা হচ্ছে সরস্বতী। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। দিদি, অল মিউট করে দেন।
আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, এখানে প্রথম আছে সন্ধিহি। সন্ধির তিনটে ভাগ দেওয়া আছে: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি, যেটা আমরা একটু আগে বললাম। তো এর প্রথম ভাগটা হচ্ছে স্বরসন্ধি। স্বরসন্ধি তাহলে কিভাবে হবে? যখন স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে দুটো শব্দ আহ মিলিত হয়ে একত্রিত হয়ে একটা শব্দে পরিণত হবে, তখন হচ্ছে সেটা স্বরসন্ধির উদাহরণ। আর ব্যঞ্জন সন্ধি হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে যখন নতুন শব্দ গঠিত হবে, তখন সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধির উদাহরণ। আর বিসর্গ সন্ধি হচ্ছে দুটো বিসর্গ আছে, একটা হচ্ছে রজাত বিসর্গ, একটা হচ্ছে স্বজাত বিসর্গ। এই বিসর্গগুলো অন্যান্য শব্দের সাথে যুক্ত হয়ে, মানে বিসর্গ একটা শব্দের শেষে যদি বিসর্গ থাকে, তার সাথে অন্য একটা শব্দ যুক্ত হয়ে যে সন্ধিগুলো হয়, সেটাই হচ্ছে বিসর্গ সন্ধি। তো আজকে আমরা হচ্ছে স্বরসন্ধিটা দেখব। স্বরসন্ধি কি বললাম? যে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিল। তো আহ স্বরবর্ণগুলো তাহলে কোথায় থাকবে? দুটো শব্দ যেহেতু পাশাপাশি যুক্ত হচ্ছে, তাহলে প্রথম শব্দটার শেষে যখন স্বর বর্ণ থাকবে অথবা স্বরধ্বনি উচ্চারিত হবে। তো স্বরধ্বনি উচ্চারিত হবে বিষয়টা কি? যেমন যদি বলি নর বা নর, এটার শেষে কোনো স্বরসন্ধি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু এটার উচ্চারণে অ উচ্চারিত হচ্ছে শেষে, নর, অ। তারপর যদি বলি নদী, ই, ই উচ্চারিত হচ্ছে, দীর্ঘ ই উচ্চারিত হচ্ছে। তাহলে এগুলোর কি হচ্ছে? এগুলো হচ্ছে ধ্বনিগত ভাবে আহ স্বরসন্ধি উচ্চারিত হচ্ছে। আর এর পরের শব্দ হচ্ছে আমরা দেখবো, ওটা হচ্ছে সরাসরি থাকবে স্বরবর্ণটা থাকবে, স্বরবর্ণ দিয়ে শুরু হবে। যেমন আলয়, আনন্দ, তারপর ঈশ্বর, এরকম করে দেখবো যে প্রথমটার ক্ষেত্রে নাও থাকতে পারে। প্রথমটার ক্ষেত্রে হচ্ছে হয় সরাসরি থাকবে, না হয় উচ্চারিত হবে স্বরধ্বনি। এর পরেরটাতে হচ্ছে স্বরবর্ণ থাকবে। তো এই দুটোর মিলনে একটা শব্দ গঠিত হবে, আর সেই শব্দটাকে আমরা বলবো স্বরসন্ধিবদ্ধ পদ। আচ্ছা, আমরা একটু উদাহরণের দিকে যাই, তাহলে হচ্ছে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, এই যে এখানে আমি যেটা বলছিলাম, উম, আম, নিয়ম অনুসারে আছে এখানে। প্রথমে আছে কি? অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। আকার পূর্ববর্ণে যুক্ত হয়। কিরকম? এই যে এখানে উদাহরণ আছে, যেমন নীল। নীল, আমরা বাংলায় নীল উচ্চারণ করি, কিন্তু এটা যখন সংস্কৃত উচ্চারিত হবে তখন আমরা জানি এটা নীল। ল, অ উচ্চারিত হচ্ছে শেষে। আর পরের শব্দটাতে অম্বরম, আমরা দেখতে পাচ্ছি এখানে অ আছে, অম্বরম। তো দুটো মিলে হচ্ছে নীলাম্বরম। তো এখানে কি কি মিলিত হলো? নীল শব্দের শেষে যে অ উচ্চারিত হচ্ছে নীল আ, সেই অ এর সাথে পরবর্তী শব্দের স্বরে অ যুক্ত হয়ে একটা আকার এসেছে, এবং আকারটা কোথায় যুক্ত হয়েছে? ল এর পরে পূর্ববর্ণে যুক্ত হবে। দেখুন, বলেছে আকার পূর্ববর্ণে যুক্ত হবে। তো পূর্ববর্ণ এখানে কোনটা? ওই যে প্রথম শব্দটার, মানে নীল শব্দটার ল, এটা হচ্ছে পূর্ববর্ণ, তাই এটার শেষে আকার যুক্ত হয়েছে, নীলাম্বরম হয়েছে। একইভাবে হিমা যোগ আলয়া, এখানে হিমা, এখানে অ উচ্চারিত হচ্ছে, আর আলয়র প্রথমে আছে স্বরে আ, তাই দুটো মিলে হয়েছে হিমালয়। এরপর আছে বিদ্যা অর্ণবः, বিদ্যার্ণবः, মহা আশয়ः, মহাশয়ः। তো দেখুন, এখানে প্রথম দুটো শব্দ যেমন নীল, নীলা, হিমা,
এই দুটো শেষে অ উচ্চারিত হচ্ছে। আর বিদ্যা, মাহা, এগুলো শেষে আ উচ্চারিত হচ্ছে। একইভাবে আহ অম্বরম এবং অর্ণব, এই দুটার প্রথমে আমরা দেখছি স্বরে অ আছে, এবং আলয়া এবং আশয়া দুটোর প্রথমে আছে স্বরে আ। তাই এগুলো যখন, অর্থাৎ অ বা আ এর সাথে যখন অ বা আ যুক্ত হয়েছে তখন আ হয়েছে। এই নিয়মটা বাংলার ক্ষেত্রেও আছে। এইগুলোর ক্ষেত্রে আরো উদাহরণ পাবেন হচ্ছে কণিকাতেও আছে, কৌমুদীতে আছে, কৌমুদীতে বেশি আছে উদাহরণ। আম, যেমন আছে মহাযোগ অর্ঘঃ, মহার্ঘঃ, দেব যোগ আলয়ঃ, দেবালয়ঃ। তারপর লতা যোগ অন্তঃ, লতান্তঃ, এগুলো। এরপর এরপর আমরা 2 নম্বর নিয়মে যাব। 2 নম্বর নিয়মটা কি? হ্রস্ব ই কিংবা দীর্ঘ ইর সাথে হ্রস্ব ই কিংবা দীর্ঘ ই যুক্ত হয়ে দীর্ঘ ইকার হবে, এবং দীর্ঘ ইকার পূর্ব বর্ণে যুক্ত হবে। আবার আগের মতো বলেছে পূর্ব বর্ণে যুক্ত হবে। তো এগুলোর উদাহরণ আছে কি? কবি যোগ ইন্দ্র। আচ্ছা, এখানে দেখুন, ইন্দ্র, এখানে দয়ের নিচে দয়ের নিচে র ফলাটা পড়েনি, এটা পরে আসামি র। এটা আসামি সব বর্ণমালার ক্ষেত্রে দেখা যায়, যেটা র সেটা এসেছে। এটা একটু বুঝে নিবেন, এটা হচ্ছে ইন্দ্রহ। কবি যোগ ইন্দ্রহ, কবীন্দ্রহ। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা উচ্চারণ ক্লাসে জেনেছিলেন যে যেগুলো আম, হ্রস্ব স্বর সেগুলো কম উচ্চারিত হয়, এবং দীর্ঘ স্বরগুলো একটু দীর্ঘ উচ্চারণ করতে হয়। যেমন আমরা বলছি কবি, কিন্তু যখন আমরা কবীন্দ্র বলবো তখন বলবো কবীন্দ্রহ, কবীন্দ্রহ। একইভাবে আছে গিরি যোগ ঈশः, গিরিশः। আচ্ছা, প্রথমটাতে হচ্ছে হ্রস্ব ইকার কবি, হ্রস্ব ইকার উচ্চারিত হচ্ছে শেষে। আর ইন্দ্রহ এই শব্দের প্রথমেও আছে ইকার, তাই ইকার এবং ইকার যুক্ত হয়ে দীর্ঘ ইকার হয়েছে, এবং দীর্ঘ ইকারটা প্রথম শব্দের কবি শব্দের বয়ের সাথে যুক্ত হয়েছে, কবি হয়েছে, কবি। তারপর ইন্দ্রহ যুক্ত হয়ে কবীন্দ্রহ। এর পরেরটাতে গিরি, শেষে হ্রস্ব ইকার উচ্চারিত হচ্ছে, এবং ঈশः, ঈশः হচ্ছে দীর্ঘ ই, আমরা দেখতেই পাচ্ছি। দুটো মিলিত হয়ে, হ্রস্ব ই এবং দীর্ঘ ই মিলিত হয়ে দীর্ঘ ই হয়েছে, গিরিশः হয়েছে। আরো দুটো উদাহরণ আছে এখানে। মহি, মহি যোগ ইন্দ্রः, মহীন্দ্রः। তারপর আছে লক্ষ্মী যোগ ঈশः, লক্ষ্মীশः। তাহলে আমরা এখানে কি দেখলাম? দুটো নিয়ম দেখলাম। দিদি একটা, বয়ের নিচে এখানে কি ওই যে ইয়ে হবে, শূন্য হবে? ইন্দ্র না ইন্দোহ, কোনটা? পয়ের নিচে কি হবে? ওই যে মহিযোগ ও হ্যাঁ, ওটা ইন্দ্র তো বলেছি। হবে না ওটা কি হবে? ওটা হচ্ছে ওই যে রফলাটা ওইভাবে এসেছে। তো এটা বুঝে নিবেন, এটা ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্রহ শব্দটা। ইন্দ্র না? আহ, আচ্ছা। তো এখানে আমরা দুটো নিয়ম শিখলাম। একটা হচ্ছে স্বরে অ কিংবা আয়ের সাথে অ কিংবা আ যুক্ত হয়ে আ হয়, আর ই কিংবা ই এর সাথে ই কিংবা ই যুক্ত হয়ে দীর্ঘ ই হয়। এই দুটো নিয়ম আমরা এখানে শিখলাম। এগুলো হচ্ছে স্বরসন্ধির একদম আহ মানে একদম বহুল ব্যবহৃত দুটো নিয়ম। এর পরের গুলোতে যাই আমরা। আচ্ছা, 3 নম্বর নিয়মটা কি বলছে? হ্রস্ব উকার কিংবা দীর্ঘ উকারের সাথে হ্রস্ব উকার কিংবা দীর্ঘ উকার যুক্ত হয়ে দীর্ঘ উকার হয়। তো উদাহরণ হিসেবে তারপর বলছে দীর্ঘ উকার পূর্ব বর্ণে যুক্ত হয়। তো উদাহরণ হিসেবে আছে বিধু যোগ উদয়ঃ, বিধুদয়ঃ। লঘু যোগ উর্মিঃ, লঘুর্মিঃ। বধূ যোগ উৎসবः, বধূৎসবः। তো নিয়মটা কি ছিল? ছিল কি যে উকার কিংবা
উকারের সাথে হ্রস্ব উকার কিংবা দীর্ঘ উকারের সাথে হ্রস্ব উকার কিংবা দীর্ঘ উকার থাকলে দুটো মিলিত হয়ে দীর্ঘ উকার হয় এবং দীর্ঘ উকার পূর্ব বর্ণে যুক্ত হয়। একইভাবে যদি তো এভাবে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে বিধু, বিধু শব্দের শেষে হ্রস্ব উকার উচ্চারিত হচ্ছে। আর উদয়াহ, এটার প্রথমে আছে হ্রস্ব উ, তাই উ আর উ মিলে দীর্ঘ উ হয়েছে। দেখুন বিধু শব্দের সন্ধিবদ্ধ যে বিধু দয়াহ, সেখানে দীর্ঘ উকার হয়ে গেছে। তারপর আছে লঘু, হ্রস্ব উকার সাথে তারপর দীর্ঘ উকার উর্মিহি যুক্ত হয়েছে, হ্রস্ব উকার এর সাথে দীর্ঘ উকার যুক্ত হয়ে দীর্ঘ উকার হয়েছে, লঘু উর্মিহি। এরপর আছে দীর্ঘ উকারের সাথে দীর্ঘ উকার, ভূ, ভূ যোগ ঊর্ধ্বম, ভূর্ধ্বম। আর বধূ, এটাতে হচ্ছে বধূ, বধূ এটাতে হচ্ছে দীর্ঘ উকারের সাথে হ্রস্ব উকার যুক্ত হয়ে দীর্ঘ উকার হয়েছে। আচ্ছা, আপনারা কিন্তু না বুঝলে বলবেন, কারণ ক্লাস শেষে হচ্ছে বাড়ির কাজ দেওয়া হবে। তো না বুঝলে কিন্তু বাড়ির কাজটা কমপ্লিট করতে পারবেন না। আচ্ছা, 3 নাম্বার নিয়ম গেল। এরপর হচ্ছে 4 নাম্বার। কি বলেছে? অকার কিংবা আকারের সাথে হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার। দেখুন এতক্ষণ আমরা বলেছি অকার কিংবা আকারের সাথে অকার কিংবা আকার, বা হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার সাথে হ্রস্ব ইকার দীর্ঘ ইকার, তারপর হ্রস্বর সাথে দীর্ঘ, হ্রস্ব দীর্ঘর সাথে হ্রস্ব দীর্ঘ। এখন এসেছে অকার কিংবা আকারের সাথে হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার থাকলে কি হয়। কি বলেছে? উভয় মিলে একার হয়, একার পূর্ব বর্ণে যুক্ত হয়। যেমন এখানে উদাহরণ, হ্যাঁ, কেউ কি কিছু বলছেন? আচ্ছা, দেখুন এখানে উদাহরণ আছে, দেবহ যোগ ইন্দ্রহ, দেবেন্দ্রহ। দেব, দেব শব্দটার শেষে অ উচ্চারিত হচ্ছে, এবং ইন্দ্রহ এই শব্দটার প্রথমে হ্রস্ব ইকার আছে। তো রস রস অ স্বরে অ এর সাথে হ্রস্ব ই যুক্ত হয়ে এ হয়েছে, দেবেন্দ্রহ হয়েছে। এরপর আছে আ এর সাথে হ্রস্ব ই, মহা যোগ ইন্দ্রহ, মহেন্দ্রহ। এরপর আছে স্বরে অর সাথে দীর্ঘ ই, গণ যোগ ঈশঃ, গণেশঃ। তারপর আছে আর এর সাথে দীর্ঘ ই, রামা যোগ ঈশঃ, রমেশঃ। দিদি, হ্যাঁ, বলুন। আচ্ছা বলছিলাম যে আ যোগ ই ইকুয়াল এ, এই যে দেব শব্দটা আছে, দেব শব্দটা উচ্চারণ করতে গেলে আগে কি আ আ উচ্চারণটা আসবে? আ, দেব এটা শেষে তো আরেকটু অ যদি উচ্চারিত বলেন। হচ্ছে। মানে এটা উচ্চারণটা কি শেষে অ আসবে, হ্যাঁ, মানে না আগে আসবে? আগে কেন আসবে? দেব শেষে অ উচ্চারিত হচ্ছে। ও, ও। শব্দের মানে এটা শব্দের প্রত্যেকটা ওয়ার্ডের কি শব্দের শেষেই ওই হ্যাঁ, 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 ওয়ার্ডটা এখানে উচ্চারণ দুটো আসবে? শব্দ তো, তো প্রথম শব্দ যেটা, সেটার শেষে কি উচ্চারিত হচ্ছে সেটা দেখবো, আর দ্বিতীয় যে শব্দটা সেটার প্রথমে কি উচ্চারিত হচ্ছে সেটা দেখবো। ও, মানে প্রথম শব্দটার শেষে কি হচ্ছে আর দ্বিতীয় শব্দটার প্রথমে কি হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, তারপর ওইটা ওই দুইটা একসাথে মিলিত হয়ে তারপর সন্ধিবদ্ধ পদ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তো বইয়ে এখানে আরো কিছু আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। যেমন মহা যোগ ঈশ্বরঃ, মহেশ্বরঃ। তারপর লতা যোগ ইব, লতেব। অব যোগ ইক্ষণম, অবেক্ষণম। এগুলো আপনারা দেখতে পারেন। এগুলো আমি কৌমুদি থেকে পড়ছি। কৌমুদিতে এই শব্দগুলো আরো
আহ মানে সন্ধির ক্ষেত্রে অনেকগুলো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, ওগুলো আপনারা একটু দেখতে পারেন। আচ্ছা, তো এখানে আমরা দুটো নিয়ম পড়েছি। প্রথমে ছিল কি, অ কিংবা আয়ের সাথে অ কিংবা আ সে মিলিত হয়ে আ হয়েছে। দ্বিতীয়টাতে ছিল রস্বই কিংবা দীর্ঘ ইর সাথে রস্বই কিংবা দীর্ঘ ই যুক্ত হয়ে দীর্ঘ ই হয়েছে। তৃতীয়টাতে আহ রস্ব কিংবা দীর্ঘ উর সাথে রস্ব কিংবা দীর্ঘ যুক্ত হয়ে দীর্ঘ উ। আর এই যে 4 নাম্বার, এটাতে আমরা পড়লাম অ কিংবা আয়ের সাথে ই কিংবা ই যুক্ত হয়ে এ কার হয়েছে। তো টোটাল 4টা নিয়ম গেল। এরপরে আমরা পরবর্তী নিয়মে যাব। এরপর আছে অ কিংবা আয়ের সাথে উ কিংবা দীর্ঘ উ, রস্ব উ কিংবা দীর্ঘ উ যুক্ত হয়ে ও কার হয় এবং ও কার পূর্ব বর্ণে যুক্ত হয়। তো এখানে উদাহরণ আছে, যেমন সূর্য উদয়, উদয়ঃ, এখানে একটা বিসর্গ পড়েনি, এটা খেয়াল রাখবেন। সূর্য উদয়ঃ, সূর্যোদয়ঃ, সূর্যোদয়ঃ। সূর্য শেষে অ উচ্চারিত হচ্ছে, আর উদয়া উ, রস্ব উ আছে, তো দুটা মিলিত হয়ে ওকার হয়ে গেছে, সূর্যোদয়ঃ, সূর্যোদয়ঃ। এরপর আছে গঙ্গা, আ উচ্চারিত হচ্ছে। এরপর আছে উদকম, রস্ব উ, আর সাথে রস্ব উ যুক্ত হয়ে ওকার হয়ে গেছে, গঙ্গোদকম হয়ে গেছে, গঙ্গোদকম। এর পর দুটো আছে যে পর্বত যোগ ঊর্ধ্বঃ, পর্বতোর্ধ্বঃ, পর্বতোর্ধ্বঃ। এরপর আছে গঙ্গা যোগ উর্মিহি, গঙ্গোর্মিহি। হুম। এরপর আছে 6 নাম্বার নিয়ম। 6 নাম্বার নিয়মটাতে কি বলছে, অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয় মিলে অ হয় এবং অকার পূর্ববর্ণে যুক্ত হয় সাথে একটা আহ রেফ বা হসন্ত হয়ে পরবর্ণের মস্তকে বসে। তো অর্থাৎ কি আসে, অকার কিংবা আকার যুক্ত করলে একটা আর হয়ে যায়, আর, আর দুটো মিলিত হয়ে একটা আর হয়ে যায়। এই যে দেখুন, এখানে উদাহরণ আছে, দেব যোগ ঋষিহি। তো কি হয়েছে, দেব, দেব যদি আমি বয়ের নিচে হসন্ত দিই, দেব যোগ আর যোগ ঋষিহি, দেবর্ষিহি। আচ্ছা, এখানে দেখুন আমি লিখেছি শব্দটা কিভাবে গঠিত হয়েছে। আহ, দেব যোগ আর যোগ ঋষিহি, দেবর্ষিহি। তো এখানে আরটা কেন হলো, এই দেখুন এখানে বলেছে যে অ কিংবা আর পরে রিকার থাকলে মিলিত হয়ে অ হয় এবং একটা রেফ আসে। তো এখানে দেব এর সাথে আর এসেছে, আর, দেব যোগ আর, তারপর আছে কি ঋষিহি, দেবর সিহি। এখানে রিটা হবে না, আচ্ছা, দেবর সিহি এভাবে করে যুক্ত হয়েছে। এর পরেরটাতেও মহা যোগ ঋষিহি একইভাবে, মহা যোগ আর সিহি, মহর্ষিহি। না, আচ্ছা, মহা যোগ ঋষি, এটার ক্ষেত্রে কি হবে, মহ, এখানে দেব যেরকম এসেছে সেখানে মহ, আকারটা উঠে যাবে, উঠে সাথে আর যুক্ত হবে এবং আচ্ছা এটা লিখি।
হুম। তো মহা শব্দ থেকে যখন এটা সন্ধিবদ্ধ হচ্ছে তখন মহ হয়ে গেছে। আকারটা কোথায় চলে গেছে? আকার আর রি দুটো মিলে কি হয়ে গেছে? আর হয়ে গেছে আর। তাই কি হয়েছে? মহ যোগ আর যোগ সিহি, তিনটা একত্রিত হয়ে কি হয়েছে? মহর্ষিহি। আচ্ছা, এই উদাহরণগুলোকে আপনারা বুঝতে পারছেন? এই দুটো বিশেষ করে দেবর্ষি এবং মহর্ষি। বুঝতে পারছি। হুম। তো কি হলো এখানে? দেব, শেষে যে অউচ্চারিত হচ্ছে সেটা উঠে গেল, দেব হলো। এবং ঋষিহি, ঋষি শব্দের রি তে চলে গেল। তো দেব আর আ এবং ঋষি শব্দের রি দুটো মিলিত হয়ে আর হলো আর। তখন আমরা যুক্ত করলাম দেব যোগ আর যোগ সিহি, দেব আর সিহি। একইভাবে মহা শব্দের আটা উঠে গিয়ে হলো মাহ যোগ আর, তারপর ঋষি শব্দের রিটা উঠে গিয়ে হলো সিহি, হলো মহর্ষিহি। আচ্ছা, এটার একটা ব্যতিক্রম আছে। সাকল্য ঋষির মতো এটা একটু বুঝিয়ে দিবেন। কোনটা? সাকল্য ঋষি যে বলেছে আবার অবর্ণ বিবর্ণ উবর্ণ এবং রি বর্ণের পরে রিকার থাকলে দেবর্ষি এবং দেবযোগ ঋষি, দেবযোগ ঋষি দেবর্ষি। তো সাকল্যের মতো এখানে পদান্তরিক অবর্ণ ই বর্ণ উ বর্ণ এবং রি বর্ণের পরে রিকার থাকলে সন্ধি হয় না, শুধু পূর্ব শর্তে দীর্ঘ থাকলে হ্রস্ব হয়। ব্রহ্মযোগ ঋষি ব্রহ্মর্ষি, এখানে লেখেন এই আচ্ছা, ব্রহ্মর্ষি। আম সাকল্য ঋষির মতে এটা বলতে যেটা বুঝিয়েছে, আমাদের সংস্কৃত তো ব্যাকরণ অনেকজন ব্যাখ্যা করেছেন। আম, যেমন পাণিনি সূত্র আছে, তারপর এই যে ব্যাকরণ কৌমুদি কণিকা, এগুলো আলাদা আলাদা আছে। তারপর আহ এরকম অনেকজন করেছেন না, তো সাকল্য ঋষির যে ব্যাকরণটা আছে ওখানে ওটার মত অনুযায়ী বলা হয়েছে আর কি, যে অবর্ণ ইবর্ণ উবর্ণ বা রিবর্ণর পর রিকার থাকলে সন্ধি হয় না। বলেছে অবর্ণ, এই যে দেব, উচ্চারিত হচ্ছে, অবর্ণের পর রি এসেছে। আবার যদি ইকার থাকতো অথবা উকার থাকতো বা রিকার থাকতো, এগুলোর পর রি আসলে সেটা সন্ধি হয় না, এটাই বলেছে। এই যে দেব শেষে উচ্চারিত হচ্ছে, মহা শেষে উচ্চারিত হচ্ছে, ব্রহ্মা এখানে যেটা দিয়েছে বর্ণ, উচ্চারিত হচ্ছে। এগুলোর পর রিকার থাকলে সেক্ষেত্রে তখন আহ সন্ধি হয় না, শুধু পূর্বশর্তেই হ্রস্ব হয়। পূর্বস্বর হ্রস্ব কিভাবে হলো? ওই যে আমরা দেখালাম যে আহ দেব, দেব এবং ঋষি, এখানে দেবার অটা উজ্জ হয়ে গেল, ঋষির রিটা উজ্জ হয়ে গেল, শেষে কি একটা কি আসলো? আর আসলো আর। একইভাবে মহার আপটা উজ্জ হয়ে গেল, রিটা উজ্জ হয়ে গেল, কি আসলো? আর। মহর্ষি, এখানে মহার্ষি তো হলো না, আটা উঠে গেছে, এটাই বলছে। বুঝতে পারলাম। আচ্ছা, এটার একটা ব্যতিক্রম আছে, এটার ব্যতিক্রমটা এই যে এখানে আছে। এই যে 6 নম্বর নিয়মে যে ব্যতিক্রমটা, আশা করি দেখা যাচ্ছে। তো ব্যতিক্রমটা কি হলো? দেখা যাচ্ছে। অ বা আয়ের পর যদি ঋত থাকে,
আমরা তো পড়েছি অ বা আ এর পর যদি রিকার যুক্ত কোনো শব্দ থাকে তাহলে কি হয়, আর হয়। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা কি, অ বা আ এর পর যদি শব্দটা যদি ঋত হয় তখন আর না হয়ে আর হয়, আর। যেমন এখানে উদাহরণ আছে, সুধা যোগ ঋত, তখন কি হয়েছে, সুধার্ত। ক্ষুধার্ত, ক্ষুধার্ত, ক্ষুধার্ত নয়, খু। হ্যাঁ, যেমন মহা যোগ ঋষি কি হয়েছিল, মহর্ষি, ওখানে আর হয়েছিল। মহার যে আটা সেটা ছিল না, কিন্তু এখানে সুধার যে আটা সেটা রয়ে গেছে কেন, কারণ এখানে আর যুক্ত হয়েছে। এটা অ্যাকচুয়ালি সুধা শব্দের যে আকার সে আ উচ্চারিত হচ্ছে সেটা না, যে আচ্ছা এটাও লিখে দিই। এই যে সুধা, এই শব্দের যে ধা আ আ উচ্চারিত হচ্ছে সেটা উঠে যাবে, সেটা সন্ধির নিয়মে উঠে যাবে, হবে সুত, তারপর হবে আর, তার সাথে যুক্ত হবে ত। ঋত, রিটাও উঠে গেছে দেখুন, তাহলে কি হলো, সুধার্ত। কিভাবে হলো, সুত যোগ আর যোগ ত, সুধার্ত। একইভাবে আহ পিপাসা যোগ ঋত, পিপাসার্ত। শীত যোগ ঋত, শীতার্ত। वेदना जो कृत वेदनार्थ, व्यथा जो कृत व्यथार्थ। তো এই ব্যতিক্রমটা কখন হয়, যখন পরবর্তী শব্দটা অর্থাৎ দ্বিতীয় শব্দটা ঋত হয়। শুধু ঋত হলেই এখানে হচ্ছে আর না হয়ে আর হবে, আর, আর, আর। এটা কৌমুদির কত নম্বরে দিদি? এটা কৌমুদিতে নেই, কণিকাতে আছে, কণিকাতে ব্যতিক্রমটা লেখা আছে, কৌমুদিতে নেই। আচ্ছা, এটা কণিকাতেও দেখছি দেয়নি, তাহলে এটা আপনারা ক্লাস নোট থেকেই পড়ে রাখবেন, যে কি হয় যখন অকার কিংবা আকারের পর ঋত থাকে, ঋত শব্দ থাকলে তখন আহ আর যুক্ত হয়, আর যুক্ত হয়ে আহ সন্ধিবদ্ধ পদটা গঠিত হয়। যেমন ক্ষুধা যোগ ঋত, ক্ষুধার্ত। ব্যথা যোগ ঋত, ব্যথার্থ। এভাবে। দিদি, হ্যাঁ বলুন। 2-3 লাইন আগে কি বললেন একটু বলুন তো, অকার উকার কি বললেন এটা? ওই যে ওই সাকল্য ঋষির মতে যেটা বলেছে, ওটা হচ্ছে কৌমুদিতে লেখা আছে যে আহ, কেন এটা আর হয়ে যায়, এটার কারণটা লেখা আছে আর কি। তো আমরা এখন তো ওগুলো করছি না, তাও উনি বলেছেন এজন্য বললাম, যে সাকল্য ঋষির মতে পদান্ত স্থিত, অর্থাৎ পদের শেষে অবস্থিত অবর্ণ, ই বর্ণ, উ বর্ণ বা ঋ বর্ণ এরপর ঋকার থাকলে সন্ধি হয় না। প্লিজ একটু লিখে দিবেন দিদি, একটু লিখে দিলে এটা শর্ট স্ক্রিন করে নিলে জিনিসটা থাকবে।
আচ্ছা এটা কিন্তু, আচ্ছা একটু লিখে দিব। যদি 23 নম্বর পৃষ্ঠার 6 নম্বর আর্টিকেলে আছে ব্যাকরণ কৌমুদীর। ব্যাকরণ কৌমুদীর 23 পৃষ্ঠার 6 নম্বর পয়েন্টে আছে রেগুলার অফ ভাওয়েল সন্ধি। এটার মধ্যে আছে দেখুন, সুন্দর লেখা আছে। ওই ঋতুটার ঋতুটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ঋতুটা আছে। হ্যাঁ, উনি বলছে ঋতুটার কথাই অবর্ণ বলছি। উপর্ণ, যেটা আপনি বলেছেন। ও, ভুল অবর্ণ করে বর্ণ সিদ্ধান্ত। যেটা আমরা আগে আলোচনা করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, বলেন মনোযোগ বলেন। দিদি ওটা একটু লিখে দিবেন, আমি স্ক্রিনশট দিয়ে দেবো। আচ্ছা এটা আমি ক্লাসের পরে বই থেকে দিয়ে দিব, এখানে তো এখন এই নোটটা মানে সংশোধন আচ্ছা করা তাহলে ওটা হয়েছে। ইয়েতে দিয়ে দিন, পিডিএফে দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা আমি হুম। এখনই দিয়ে দিচ্ছি। নম্বর। আপনাদের প্র্যাকটিস গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, দেখুন একটু। একদম শেষে লেখা আছে। এটা অবশ্য তো লাগবে না, এগুলো হচ্ছে যারা ব্যাকরণ চর্চা করে কোনটা কোথা থেকে এসেছে, ওই যে শব্দের ক্ষেত্রে বলেছিলাম, প্রতিটা শব্দের একটা উৎপত্তি স্থল আছে, তার সাথে এক একটা প্রত্যয় যুক্ত হয় এবং প্রত্যয়গুলোর আলাদা অর্থ আছে, এবং সেই অনুযায়ী এক একটা শব্দের এক একটা অর্থ হয়। তো প্রত্যেকটা শব্দ গঠনের যেরকম নিয়ম আছে, এরকম সন্ধি গঠনেরও অনেক নিয়ম আছে। তো এগুলো হচ্ছে ওই ডিটেলস নিয়মগুলো, এগুলো আমাদের আপাতত লাগছে না। আচ্ছা, এরপর আছে 7 নম্বর নিয়ম। সেটা হচ্ছে অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। ঐকার পূর্ববর্ণে যুক্ত হয়। তো কি আছে, অ কিংবা আয়ের পর এ কিংবা ওই যুক্ত হলে ওই হয়ে যায়। অ কিংবা আকারের পর। অ কিংবা এই যে একা যোগ একম, একাইকম। একৈকম। একো যোগ এই একম। একজন উদাহরণগুলো পড়ুন তো। এক যোগ একম একৈকম। অকার কিংবা আকারের পর একার। এক, অ আছে। একম, এখানে বলছে যে অকারের পরে আবার যদি একার থাকে তাহলে এটা ঐকার হয়ে যাবে। এক যোগ একম একৈকম। সদা সदैব। সদা যোগ এব আকার। এরপরে এরপর আছে মাতা যোগ ঐক্যম, মাতাইক্যম। মহা যোগ ঐশ্বর্য, মহেশ্বর্য, মহৈশ্বর্য। হ্যাঁ, মহাজাগতিক হ্যাঁ, মহেশ্বরীয়। মহেশ্বরীয়। তো এখানে কি আছে যে এগুলো বলে আমি কথা বলতে পারি। অ বা আয়ের পর এ বা ওই যুক্ত হয়েছে। প্রথমটাতে অ এর পর এ যুক্ত হয়েছে, যেমন এক, শেষে অ উচ্চারিত হচ্ছে। এবং একম, এটার প্রথমে একার আছে, সরি এ বর্ণটা আছে, এ স্বরবর্ণ এ। তাই অ এবং এ যুক্ত হয়ে ওই হয়ে গেছে, একৈকম হয়েছে। এর পরেরটাতে সদা, শেষে আছে, উচ্চারিত হচ্ছে। এবং এব, এব শব্দটার প্রথমে এ আছে, তাই এবং এ মিলে ঐকার
হয়েছে সदैव। এর পরেরটাতে আছে মত, আহ শেষে অ উচ্চারিত হচ্ছে, এবং ঐক্যম, শেষে এটা এই শব্দটার প্রথমে হচ্ছে ওই আছে, ওই। তো দুটো মিলে অর্থাৎ অ এবং ওই, এই দুটো মিলে ওই হয়েছে মতৈক্যম। আর শেষেরটা হচ্ছে এর সাথে ওই যুক্ত হয়েছে, ওই হয়েছে। এইটুকুই 7 নম্বর নিয়ম, এইটুকুই যে অ কিংবা আয়ের পর এ কিংবা ওই থাকলে ওই হবে। আচ্ছা, আপনারা তো অব্যয় পড়েছেন। দেখুন যে সদা যোগ এব, এব শব্দটার অর্থ কি বলুন তো? এব, এই এই ও, সকলে বলুন, আপনারা তো অলরেডি পরীক্ষাও দিয়ে দিয়েছেন। ভুলে গেছি এব কি মানে কি। রাস্তা, ই যেমন রামই তাদের, হ্যাঁ রামৈব। রামই যাচ্ছে, রামই, যেমন রাম এব। রাম এব গচ্ছতি, রামই যাচ্ছে। এব। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা আছে ইব, ইব অর্থ কি তাহলে? মত, হ্যাঁ, ইব অর্থ শব্দের হচ্ছে মতো। মতো। হুম, আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা পরবর্তীটাতে যাব। এখানে 8 নম্বর নিয়ম হচ্ছে অ কিংবা আয়ের পর ওকার কিংবা ঔকার থাকলে তখন সেটা উভয় মিলিত হয়ে ঔকার হয়, এবং ঔকার পূর্ববর্ণে যুক্ত হয়। তো এতক্ষণ আমরা কিসে ছিলাম, যে অ কিংবা আয়ের পর এ কিংবা ওই। এখন এসেছে অ কিংবা আয়ের পর ও কিংবা ঔ। উদাহরণ হিসেবে দেখুন যে জল যোগ ওঘহ, জলৌঘহ। মহা যোগ ওষধি, মহৌষধি। গত যোগ ঔৎসুকম, গতৌৎসুকম। তারপর আছে মহা যোগ ঔদার্য, মহোদার্য। তো এগুলো উভয় করে আছে, যে প্রথমটাতে হচ্ছে অ এর সাথে আহ অ এর সাথে ও যুক্ত হয়েছে, দ্বিতীয়টাতে হচ্ছে আ এর সাথে ও যুক্ত হয়েছে, মহাযোগ ঔষধি, মহৌষধি। তৃতীয়টাতে আবার অ এর সাথে ও যুক্ত হয়েছে, গতা যোগ ঔৎসুকম। এরপরটাতে আ এর সাথে ও যুক্ত হয়েছে, মহাযোগ ঔদার্য, মহোদার্য। এগুলোর আরো কিছু উদাহরণ আছে বইয়ে, ওগুলোও দেখবেন। আহ এরপর আছে 9 নম্বর নিয়ম। 9 নম্বর নিয়ম আহ কি বলছে দেখুন, যে অসমান স্বরবর্ণ পরে থাকলে, অর্থাৎ হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে ইকার কিংবা দীর্ঘইকার স্থানে ইয় হয়। ইয় পূর্ব বর্ণে এবং পরবর্তী স্বর ইয় কারে যুক্ত হয়। দিদি, অসমান অসমান স্বরবর্ণটা কি? অসম স্বরবর্ণ মানে হচ্ছে আমরা আহ এতক্ষণ দেখছি না যে অ কিংবা আর এর সাথে হচ্ছে এ কিংবা ওই হয়েছে, অ আর সাথে কি হয়েছে, ও ও হয়েছে। এখন রস্বই কিংবা দীর্ঘইর সাথে যখন অন্য কোনো স্বরবর্ণ আসে, রস্বই দীর্ঘই ভিন্ন, যেমন দেখুন উদাহরণে আছে এখানে রস্বই দীর্ঘইর সাথে অ এসেছে, রস্বই দীর্ঘইর সাথে তারপর উ, উ, এগুলো যখন এসেছে
তখন হচ্ছে রস্বই কিংবা দীর্ঘ স্থানে হয়েছে। ইয়াটা আহ জফলা আকারে যুক্ত হয়েছে, দেখুন। ইয়দি যোগ আপি, ইয়দি শেষে রস্ব ই আছে এবং আপি আছে। তো ইয়দি শব্দের রস্বইটা উঠে গিয়ে এবং আপি শব্দের অটা উঠে গিয়ে একটা জফলা এসেছে, যদ্যপি। এখানে লেখা আছে দেখুন, রস্বই কিংবা দীর্ঘ স্থানে হয়েছে। এর পরেরটাতে যখন রস্বই কিংবা দীর্ঘের সাথে যুক্ত হয়েছে, তখন অতি যোগ আচারহ, অতি এর রস্বইকারটা উঠে গিয়ে একটা জফলা এসেছে। এরপর আচারের আটা আহ কার হিসেবে যুক্ত হয়েছে, দেখুন, অত্যাচারহ। আহ আচ্ছা, এখানে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে ইয়াদি, অতি, অভি, প্রতি, যে শব্দগুলো আছে সেগুলোর আহ রস্বইকার তো উঠছে, কিন্তু পরবর্তী শব্দের যে আহ স্বরবর্ণগুলো আছে, যেমন অ, আ, উ, দীর্ঘ উ, এগুলো কিন্তু কার হিসেবে যুক্ত হচ্ছে। দেখুন, অতি যোগ আচারহ, এখানে একটা এখানে আটা আকার হিসেবে যুক্ত হয়েছে। একইভাবে অভিযোগ উদয়ঃ, অভ্যুদয়ঃ, এখানে আহ জফলতা এসেছে, সাথে একটা উকার এসেছে। উকারটা কোথা থেকে এসেছে? উদয়ঃ, উ শব্দটা তখন কার হয়ে গেছে, উ বর্ণটা। এরপর প্রতিযোগ উষঃ, একইভাবে আহ প্রতির রস্বইকার উঠে গিয়ে জফলা এসেছে, আর উষাহার দীর্ঘ উটা দীর্ঘ উকার হয়ে গেছে। এই যে এখানে দেখলে বুঝবেন যে পাশে, বাম পাশে লেখা আছে যে আকারের স্থানে আহ যখন রস্বই কিংবা দীর্ঘের সাথে যুক্ত হয়েছে, তখন ই বা দীর্ঘ স্থানে হয়েছে। যখন রস্বই কিংবা দীর্ঘের সাথে উ যুক্ত হয়েছে, তখন রস্বই কিংবা দীর্ঘ স্থানে ইউ যুক্ত হয়েছে, ইউ। এতক্ষণ আট পর্যন্ত যে নিয়মগুলো ছিল সেগুলো হচ্ছে বলতে গেলে স্বাভাবিক নিয়ম। আর এখন থেকে যেগুলো আসছে সেগুলো হচ্ছে একটু মানে বুঝতে হবে, এরকম বুঝে বুঝে করতে হবে, কারণ আপনাদের সন্ধি এভাবেই আসবে। যখন দেওয়া হবে, করতে দেওয়া হবে বাড়ির কাজ, তখন দুভাবে আসতে পারে, যে সন্ধি বিচ্ছেদ আকারেও আসতে পারে, অথবা শব্দ দুটো দেওয়া থাকবে, আপনাদেরকে যোগ করে লিখতে হবে যে সন্ধিবদ্ধ পদটা কি হতে পারে। পরীক্ষায়ও একইভাবে দুই দিক থেকেই আসতে পারে। তো নিয়মটা আপনারা হচ্ছে জেনে রাখবেন, আর বাকি শব্দগুলো হচ্ছে চর্চা করে রাখবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে যাব। দেখুন, এখানে রস্বই কিংবা দীর্ঘের সাথে একারের একটা দেওয়া হয়েছে প্রথম দিকে, যেটা আমরা 9 নম্বর নিয়মে পড়ছিলাম, যে প্রতি যোগ একম, প্রত্যেক, প্রত্যেকম, একটা জফলা এসেছে, সাথে একারও এসেছে। একারটা কেন এসেছে? একম, একম শব্দের যে এটা, সেটা একার হয়ে গেছে। একইভাবে অতি, তারপর যোগ ঐশ্বর্যম, অত্যৈশ্বর্যম। আচ্ছা, এখানে একটা জফলা পড়েনি বোধহয়। হ্যাঁ, এখানে একটা জফলা হবে, এই যে ত, ওইকার, তারপর একটা জফলা হবে, তারপর আহ সযুক্ত অন্তস্থ ব যেটা আছে, বাকিটা ওরকমই হবে। এখানে একটা জফলা হবে, ওটা পড়েনি।
ভক্ত্যৈশ্বর্যম। এরপর আছে 10 নম্বর নিয়ম, যে হ্রস্ব কিংবা দীর্ঘ ভিন্ন অন্য স্বরবর্ণ পরে থাকলে উ আহ হ্রস্ব কিংবা দীর্ঘ স্থানে এটা ব হয় হবে, এটা ব রিফলা নয়, ব হবে, ব হয়, এবং ব পূর্ব বর্ণে যুক্ত হয়, পরবর্তী স্বরবর্ণ ব আকারে যুক্ত হয়, ব কারে। ওই যে আবার আগের মতো ওখানে কি ছিল যে হ্রস্ব কিংবা দীর্ঘের পর অন্য কিছু আসলে ইয়া ছিল, এখানে হ্রস্ব কিংবা দীর্ঘের পর অন্য স্বরবর্ণ আসলে বলছে ওয়া হবে, ওয়া ওয়া অন্তস্থ ব যেটা সেটা ব হবে। আর যদি পরবর্তী বর্ণে হচ্ছে যে যে স্বরবর্ণটা থাকবে সেটা হচ্ছে কার আকারে যুক্ত হয়ে যাবে, যেমন আ থাকলে আকার হয়ে যাবে, রস্বই থাকলে রস্বই ইকার হয়ে যাবে। এখানে এখানে উদাহরণ আছে দেখুন, যে সু যোগ আগতম স্বাগতম, তারপর বধূ যোগ আদিহি বধ্যাদিহি। তারপর আছে রস্ব কিংবা দীর্ঘর সাথে যখন রস্বই যুক্ত হবে তখন ভি হয়ে যাবে, যেমন মধু যোগ ইদম মধ্বীদম, পু যোগ ইত্র পবিত্র। পু যোগ ইত্র এটা বোধহয় এখানে আসবে না। আহ, হ্যাঁ, দেখুন, যাদের কাছে কৌমুদি আছে তারা দেখতে পারেন যে 16 নাম্বার যে নিয়মটা ওখানে আছে, পো যোগ ইত্রাম, এটা পু হয় না, এটা পো হয়, ওকার হয়। ওটার নিয়মটাও আছে, একটু পরে আসবে। এখানে আহ পয়ের নিচে দীর্ঘকার আছে, পু যোগ ইত্রা পবিত্র। এই শব্দটা এভাবে হয় না, এটা হয় পো যোগ ইত্রম পবিত্রম, এটা হয় প ওকার। এটা এখানে স্কিপ করবেন। আহ এখানে হচ্ছে তারপর হ্রস্ব কিংবা দীর্ঘর পর দীর্ঘ ইকার থাকলে, এটার উদাহরণ নেই, এটার উদাহরণ বইয়ে আছে, যে তনু যোগ ঈশ্বরः তন্বীশ্বরः, বা सरयू যোগ আচ্ছা ওটা তো না, সাধু যোগ ইহিতম সাধ্বী হিতম। এগুলো আমি কৌমুদি থেকে বলছি উদাহরণগুলো। এরপর আছে উ কিংবা হ্রস্ব কিংবা দীর্ঘর পর একার থাকলে বে হয়ে যায়, অনু যোগ এষণম অন্বেষণম। তারপর আছে হ্রস্ব কিংবা দীর্ঘকার পর ওইকার থাকলে বাই হয়ে যায়, বাই। এখানে উদাহরণ আছে বধূ যোগ ঐশ্বর্যম বধ্যৈশ্বর্যম। স্লাইডটা সরছে না তো। না, এই স্লাইডের 10 নম্বর নিয়মটার কথাই বলছি, যে দেখুন এখানে বাম পাশে লেখা আছে যে হ্রস্ব কিংবা দীর্ঘর সাথে দীর্ঘ ইকার যুক্ত হলে ভি হয়, কিন্তু এটার কোনো উদাহরণ দেয়নি, তাই আমি বই থেকে উদাহরণগুলো বলছি। আমরা এখনো 10 নম্বর নিয়মে আছি, যেখানে বলছে যে হ্রস্ব কিংবা দীর্ঘ উকারের সাথে পর অন্য কোনো বর্ণ আসলে একটা ভ আসে, তার সাথে যে স্বরবর্ণটা আছে সেটা কার আকারে, আ থাকলে আকার, ই থাকলে ইকার,
উ থাকলে উ তো আসবে না, সরি, এ থাকলে একার, ওই থাকলে ওইকার আকারে যুক্ত হবে। এটাই হচ্ছে নিয়ম। এরপর আছে 11 নম্বর নিয়ম। যে 11 নম্বর নিয়ম কি বলছে, রি ভিন্ন স্বরবর্ণ পরে থাকলে রি স্থানে র হয়। রি রফলা হয়ে পূর্ববর্ণে যুক্ত হয় এবং পরের স্বর রফলাযুক্ত বর্ণের সাথে মিলিত হয়। এটার উদাহরণ আমরা দেখি। এই যে রি এর পরে অ এসেছে, তখন রি এর স্থানে আহ রফলা হয়ে গেছে, রফলা। যেমন পিতৃ যোগ অনুমতিহি, এটা হবে পিত্রা অনুমতিহি। হ্যাঁ, পিত্রা পিত্রানুমতিহি। এখানে আবার দেখুন রফলাটা আসেনি, এটা হচ্ছে রফলা। তো ত যোগ রফলা, পিত পিত ভ, এখানে কেমন জানি একটা এসেছে, তো হচ্ছে পিত্রানুমতিহি, পিত্রানুমতিহি, পিত্রানুমতিহি। তারপর আছে পিতৃ যোগ আদেশः, পিত্রাদেশः, পিতৃ যোগ ইচ্ছা, পিতৃচ্ছা। তারপর আজকের এখানে শেষ নিয়ম, এটা হচ্ছে স্বরবর্ণ পরে থাকলে একারের স্থানে আই এবং ওইকারের স্থানে আয় হয়। ওকারের স্থানে অব, ঔকারের স্থানে, এটা ঔকার হবে, ঔকারের স্থানে আব হয়, আব। একারের পর স্বরবর্ণ, যেমন সে যোগ অনম শয়ানম। এখানে কি হয়েছে এটা একটু লিখে দিই। এই যে সেটা সাই হয়ে গেছে, সাই। স যোগ আই, আই যোগ অনম, শয়ানম। এখানে যে সেটা আছে, সের একার উঠে উঠে গেছে এবং একটা আই এসেছে। স যোগ আই যোগ অনম, শয়ানম। একইভাবে গাই, গাই, গাইয়ের ওই কারটা উঠে যাবে, হবে গ যোগ আই। আই কেন করছি, আই কেন লিখছি, কারণ দেখুন ওই কার থাকলে আই হয়, আই আই। এ কার থাকলে আই হয়, ওই কার থাকলে আই হয়। তাই গ, গ যোগ আই যোগ আকহ, গায়কহ। তো কি হলো এখানে, গই, যে ওই কারটা ছিল সেটা আই হয়ে গেল, গ যোগ আই যোগ আকহ, গায়কহ। এরপর আছে ওকার। এখানে দেখবেন একারের আরো অনেকগুলো উদাহরণ আছে, যেমন নে যোগ অনম নয়নম, তারপর হচ্ছে যে যোগ আতি জয়াতি, সে যোগ আতে শয়াতে। এরপর ঐকারের আছে আহ রুই যোগ আ রায়া, বিনয় যোগ আকহ বিনায়কহ, সঞ্চয় যোগ আকহ সঞ্চায়কহ। এটা হচ্ছে কৌমুদীর 15 নম্বর নিয়ম। এগুলো এটা হচ্ছে ঐকারের পর স্বরবর্ণ থাকলে আই হয়, আই। তারপর আছে ওকারের পর স্বরবর্ণ থাকলে অব হয়, অব। যেমন আহ এখানে কি আছে, ও এখানে আছে এই তো, পো যোগ ইত্রহ, যেটা বলছিলাম, এটা পু হয় না, এটা পো হয়, পো যোগ ইত্রহ পবিত্র।
শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার, শুভরাত্রি।